তাহলে এবল টু যার অর্থ হলো হুয়া, এবল আমরা জানি বি অর্থ হুয়া আর এবল অর্থ সক্ষম। এবল অর্থ কি সক্ষম, তাহলে বি অর্থ হুয়া আর এবল অর্থ সক্ষম। তাহলে এবল টু যার অর্থ হলো সক্ষম হও, এবল অর্থ কি এবল টু, বি এবল টু যার অর্থ হলো সক্ষম হও। এবং আমরা জানি এম যার অর্থ হয় আর এবল টু আমরা তারপরে ভার্ব ওয়ান বসাবো যার অর্থ হলো সক্ষম হয় কিংবা সক্ষম, এবং ওয়াজ ওয়ার এবল টু ভার্ব ওয়ান বসাবো আমরা যার অর্থ হলো সক্ষম হয়েছিল, এবং শেল বি অথবা উইল বি এবল টু যার অর্থ হলো সক্ষম হবে কিংবা হব। আমরা এই সমস্ত এভরিথিংয়ের আজকের এই ক্লাসে আলোচনা করার চেষ্টা করব, এবং আপনাদের সবাইকে জানিয়ে রাখি আজকের ক্লাসটি কিন্তু একটু বড় হতে পারে, তাই ধৈর্য সহকারে সবাই দেখার চেষ্টা করবেন। কারণ আপনার যদি ইংলিশে, বাট ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ মাস্ট বি ইউ হ্যাভ টু নিড টু ইউজ অ্যা লট অফ টাইম। আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান আপনাকে অবশ্যই অনেক সময় আপনাকে প্র্যাকটিস করতে হবে, অনেক সময় নষ্ট করতে হবে এইসব ব্যবহার করার ক্ষেত্রে। কিন্তু আপনি যদি সময় যদি নষ্ট না করেন এইসব ইউজ করার ক্ষেত্রে, ব্যবহার করার ক্ষেত্রে, শেখার ক্ষেত্রে, আপনি কখনো ইংরেজিতে কথা বলতে পারবেন না। তো তারই পূর্বে একটি কথা না বলুন, আপনি যদি আমার পেজ অথবা চ্যানেল অবশ্যই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে নেবেন, তাতে আমরা ধন্য। তাহলে দেখুন আমার ফার্স্ট অফ অল জানি বি অর্থ কি হওয়া, আর এবল অর্থ হলো গিয়া সক্ষম, এবং টু অর্থ হলো গিয়া হও, সরি টু অর্থ দিকে। তাহলে বি এবল টু যার অর্থ হলো সক্ষম হও। তাহলে আমি যদি বলি বি এবল টু দ্য ওয়ার্ক, কাজটি করতে সক্ষম হও। বি এবল টু স্পিক ইংলিশ, ইংলিশ বলতে সক্ষম হও। যদি বলি বি এবল টু প্লে ফুটবল, ফুটবল খেলতে সক্ষম হও। বি এবল টু সুইম, বি এবল টু ড্রাইভ, বি এবল টু ড্রাইভ কার, গাড়ি চালাতে সক্ষম হও। বি এবল টু বুক, বি এবল টু বুক, বি এবল টু রিড বুক, বই পড়তে সক্ষম হও। তাহলে আপনারা কি করবেন, এখানে যে স্পিক আছে এই স্পিকের পরিবর্তে আপনারা কি করবেন, নতুন নতুন একটি ভার্ব বসিয়ে দিবেন, তাহলে কিন্তু একটা নতুন সেন্টেন্স তৈরি হয়ে যাবে। তারপরে আপনারা দেখুন, তাহলে আমি যদি বলি বি এবল টু কুক, বি অর্থ হওয়া আর এবল টু অর্থ সক্ষম, তাহলে বি এবল টু যার তিনটার অর্থ হলো গিয়া সক্ষম। এখানে বি এবল টু তিনটা অর্থ, বি এবল টু তিনটার অর্থ হলো সক্ষম হও। তো বি এবল টু কুক রান্না করতে সক্ষম হও। বি এবল টু স্টাডি পড়ালেখা করতে সক্ষম হও। বি এবল টু স্পিক ইংলিশ, ইংরেজি বলতে সক্ষম হও। আপনি এইভাবে স্পিডে খুব দ্রুত খুব স্পিড আপনি কী করবেন প্র্যাকটিস করবেন। বি এবল টু কুক রান্না করতে সক্ষম, বি এবল টু কুক রান্না করতে সক্ষম, বি এবল টু কুক রান্না করতে সক্ষম, বি এবল টু স্পিক ইংলিশ বলতে সক্ষম, বি এবল টু স্পিক ইংলিশ বলতে সক্ষম হও। তাহলে আপনি এখানে যে কুক দেখতে পারতেছেন, এই কুকের পরিবর্তে আপনারা অন্য অন্য ওয়ার্ড বসিয়ে দিবেন, তাহলে কিন্তু দেখবেন নিত্য নতুন সেন্টেন্স আপনারা তৈরি করতে পারবেন ইফ আল্লাহ ওয়ান্স। তারপরে আমরা যেটা দেখব সেটা হলো সাবজেক্ট প্লাস এ মেজার। আমরা এই রোলটা এখন দেখব, সাবজেক্ট প্লাস এ মেজার, সাবজেক্ট প্লাস এ মেজার এবল টু, যার পরে আমরা যার অর্থ হলো সক্ষম হয় কিংবা সক্ষম হয়েছিল আমরা অর্থে ব্যবহার করব। ফর এক্সাম্পল যদি আমরা ব্যবহার করি, যেমন আমি বললাম আই এবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে সক্ষম। ওকে, আই এবল টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে সক্ষম, আমি ফুটবল খেলতে, সরি কেন মিস্টেক হয়ে গেছে, সক্ষম, আমি ফুটবল খেলতে সক্ষম। যদি বলি আই এবল টু প্লে ফুটবল, আই এবল টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে সক্ষম, আমি ফুটবল খেলতে সক্ষম, আমি গান গেতে সক্ষম, আমি ঘুমাতে সক্ষম। ধরবেন আই এম এবল টু স্লিপ, আমি ঘুমাতে সক্ষম, আমি শিক্ষা দিতে সক্ষম। আই এম এবল টু টিচ ইংলিশ, আমি ইংরেজি শিক্ষা দিতে সক্ষম, আমি ইংরেজি কথা বলতে সক্ষম। আই এম এবল টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে সক্ষম, আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম। আই এম এবল টু স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম। তাহলে কিন্তু করতে পারবেন, আপনার এইভাবে ব্যবহার করতে পারবেন। তাহলে দেখুন এখন আপনার এগুলো তো আপনি হা বোধক বললেন, কিন্তু আপনার এইগুলো কিছু আপনি আবার না বোধক করতে চান, তাহলে আই এম নট, আপনাকে এখানে কী দেবেন, নট করে দেবেন। তাহলে আই এম নট এবল টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে সক্ষম না। দেবেন আই এম নট এবল টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে সক্ষম না। যদি বলে আমি কি ইংরেজি শিখতে সক্ষম, এমটাকে যদি আগে দিয়ে দেন তাহলে এটা কিন্তু কোয়েকশন হয়ে যায়। এম আই এবল টু লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখতে সক্ষম। হোয়াই এম নট আই এবল টু লার্ন ইংলিশ, কেন আমি ইংরেজি শিখতে সক্ষম না। তাহলে এইভাবে কিন্তু সেন্টেন্স কিন্তু আরও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আপনি এখানে যদি বলেন ইউ,
আমরা তো এতক্ষণ দেখতে পারতেছি এখানে সাবজেক্ট আমরা শুধুমাত্র এখানে সাবজেক্ট আই দিয়েছিলাম, এখানে শুধুমাত্র সাবজেক্ট আমরা আই ব্যবহার করেছিলাম। আমরা এখানে সাবজেক্ট আই ব্যবহার করতে পারি, উই ব্যবহার করতে পারি, ইউ ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল আপনি সেন্টেন্সটা একটু লক্ষ্য করে দেখুন, আমি সেন্টেন্সটা দিয়ে কতগুলো সেন্টেন্স বানাই। আপনি এখানে দেখতে পারতেছেন, আর ইউ এবল টু লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখতে সক্ষম। আর ইউ এবল টু লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখতে সক্ষম। ওকে, এই সেন্টেন্সটা আপনি দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে কি ইউ অর্থ কি তুমি। এখন আমি যদি বলি আর উই এবল টু লার্ন ইংলিশ, আমরা কি ইংরেজি শিখতে সক্ষম। আর ইউ এবল টু লার্ন ইংলিশ, তোমরা কি ইংরেজি শিখতে সক্ষম। আর দে এবল টু লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শিখতে সক্ষম। এম আই এবল টু লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখতে সক্ষম। যদি বলি ইজ হিল এবল টু লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শিখতে সক্ষম। ইজ শি এবল টু লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শিখতে সক্ষম। ইজ ইট এবল টু লার্ন ইংলিশ, ইহা কি ইংরেজি শিখতে সক্ষম। ইজ কামাল এবল টু লার্ন ইংলিশ, কামাল কি ইংরেজি শিখতে সক্ষম। আপনি কত সেন্টেন্স তৈরি করবেন আপনি বুঝতেই পারতেছেন না। যদি আমি এখানে আরটাকে আবার নোট করে দিই, আর নট ইউ এবল টু লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখতে সক্ষম না। আর নট উই এবল টু লার্ন ইংলিশ, আমরা কি ইংরেজি শিখতে সক্ষম না। এভাবে কিন্তু আপনি একাধিক সেন্টেন্স তৈরি করতে পারবেন। তার জন্য আমি বলতেছি আজকের এই ক্লাসটি মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি পারসন। আপনি যদি সত্যিকার ইংরেজিতে কথা বলতে চান তাহলে আপনাকে কিন্তু এইভাবে একাধিক সেন্টেন্স কিন্তু আপনাকে এভাবে মেক করতে হবে, তৈরি করা শিখতে হবে। তাহলে কিন্তু আপনি ইংরেজিতে খুব সহজে কথা বলতে পারবেন। আর আপনি যদি এইভাবে যদি কী করতে না পারেন, এবার নিজে সেন্টেন্স তৈরি করতে না পারেন, আপনি কিন্তু কখনোই ইংরেজিতে কথা বলতে পারবেন না। তাহলে আমরা এই সেন্টেন্সগুলো দেখলাম, এগুলো কিন্তু আমরা যদি এবার ডাব্লিউ কোয়েকশন দিই আর এর পরিবর্তে যদি হাউ আর ইউ এবল টু লার্ন ইংলিশ, তুমি কি, এখানে আমরা যদি এই হাউ দিয়ে দিতে গেলে এখানে কি এর পরিবর্তে হাউ অর্থ আমরা জানি কীভাবে, তাহলে কি এর অর্থ কি এর জায়গায় কীভাবে অর্থ বসে যাবে। তাহলে হাউ আর ইউ এবল টু লার্ন ইংলিশ, তুমি কিভাবে ইংরেজি শিখতে সক্ষম। হাউ আর নট ইউ এবল টু লার্ন ইংলিশ, তুমি কিভাবে ইংরেজি শিখতে সক্ষম না। যদি বলি হোয়াই আর ইউ এবল টু লার্ন ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখতে সক্ষম। হোয়াই আর নট ইউ এবল টু লার্ন ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখতে সক্ষম না। তাহলে কিন্তু আপনারা কিন্তু এইভাবে ইংরেজি কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবেন। আমি সবসময় আমার প্রত্যেকটা ভিউয়ার্সের জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি খুব সহজভাবে, যেন আমার প্রত্যেককে যেন কী করতে পারি, নিজে যেন শিখতে পারি এবং অন্যকে যেন শেখাতে পারি। এখন দেখেন, যদি বললাম হোয়াই আর নট ইউ এবল টু ইট রাইস, তুমি কেন ভাত খেতে সক্ষম না। হোয়াই আর নট ইউ এবল টু প্লে ফুটবল, তুমি কেন ফুটবল খেলতে সক্ষম না। হোয়াই আর নট ইউ এবল টু ইট অ্যাপেল, ওকে, তুমি কেন আপেল খেতে সক্ষম না। ঠিক আছে, সরি, তাহলে তুমি কেন আপেল খেতে সক্ষম না, অ্যাপেল অর্থ আপেল। তারপরে আমরা বসিয়ে দিব কি ওয়াজ ওয়ার, তারপরে এবল টু যার অর্থ হলো সক্ষম হয়েছিল, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার এবল টু যার অর্থ হলো সক্ষম হয়েছিল। ফর এক্সাম্পল, হি ওয়াজ এবল টু লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখতে সক্ষম হয়েছিল, মানে সে এখন সাকসেস হয়ে গেছে, সে আগে ইংরেজি শিখতে অনেক সক্ষম হয়েছিল। হি ওয়াজ এবল টু লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখতে সক্ষম হয়েছিল। হি ওয়াজ নট এবল টু লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখতে সক্ষম হয়েছিল না। ওয়াজ হি এবল টু লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শিখতে সক্ষম হয়েছিল। ওয়াজ নট হি এবল টু লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শিখতে সক্ষম হয়েছিল না। তাহলে আপনারা কিন্তু এইভাবে সেন্টেন্স তৈরি করতে, একাধিক সেন্টেন্স তৈরি করতে পারেন। আপনি কিন্তু সাবজেক্ট উই দেন আই, উই ইউ দে হি শি ইট ব্যবহার করেন। সেন্টেন্স হচ্ছে লার্ন ইংলিশ, ইংলিশের পরিবর্তে আপনি দিতে পারেন টু দ্য ওয়ার্ক, ইট রাইস, রিড বুক, ওকে, স্টাডি, ড্রাইভ, সুইং, সিং, সি। যদি বলি হি ওয়াজ এবল টু সি বার্ড, সে বার্ড দিয়েছেন তার জন্য এখানে ইংলিশ দিয়েছি, তার জন্য এখানে হচ্ছে ইংরেজি, তার জন্য আমরা বার্ড দিয়েছি, তাহলে এখানে হয়ে যাবে পাখি। তো হি ওয়াজ এবল টু সি বার্ড, সে পাখি দেখতে সক্ষম হয়েছিল, সে পাখি দেখতে সক্ষম হয়েছিল না, আমি পাখি দেখতে সক্ষম হয়েছিলাম। ঠিক আছে, আই ওয়াজ এবল টু সি বার্ডস, ওকে, আই ওয়াজ নট এবল টু সি বার্ড, আমি পাখি দেখতে সক্ষম হয়েছিলাম না। তাহলে কি এইভাবে কিন্তু আপনার সেন্টেন্স তৈরি করতে পারবেন। যদি বলি ওয়াজ হি এবল টু লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শিখতে সক্ষম হয়েছিল। ওয়াজ নট হি এবল টু লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শিখতে সক্ষম হয়েছিল না। এইভাবে কিন্তু আপনার সেন্টেন্স তৈরি করতে পারবেন। এখন আমি যদি বলি হাউ
ওয়াজ হি এবল টু লার্ন ইংলিশ, সে কীভাবে ইংলিশ শিখতে সক্ষম হয়েছিল। হাউ ওয়াজ হি এবল টু স্পিক ইংলিশ, সে কীভাবে ইংরেজি কথা বলতে সক্ষম হয়েছিল। হাউ হি ওয়াজ এবল টু ড্রাইভ বাইসাইকেল, সে কীভাবে বাইসাইকেল চালাতে সক্ষম হয়েছিল। এইভাবে কিন্তু আপনারা সেন্টেন্স তৈরি করতে পারবেন। এখন আমরা দেখি, এখন আপনারা এখানে শেল অথবা উইল, তারপর বি এবল টু, যার অর্থ হলো সক্ষম হব কিংবা হবে। ওকে, সাবজেক্ট প্লাস শেল উইল বি এবল টু, যার অর্থ হলো সক্ষম হবে কিংবা হব কিংবা হবে। ফর এক্সাম্পল, আমি যদি বলি আমি ঘুমাতে সক্ষম হব, তাহলে হবে কি আই উইল বি এবল টু স্লিপ। আমি যেতে সক্ষম হব, আই উইল বি এবল টু গো। আমি খেতে সক্ষম হব, আই উইল বি এবল টু ইট রাইস। এখন দেখেন আপনি এখানে সেন্টেন্সটা একটু ভালো করে লক্ষ্য করুন। এখানে কি আই অর্থ কি, আই অর্থ আমি। ওকে, ঘুমাতে মানে কি স্লিপ, স্লিপ মানে হলো কি ঘুমাতে। সক্ষম হব, তাহলে এই সক্ষম হব যার ইংরেজি হলো এবল টু। ওকে, এখন আমরা যদি এখানে যদি ব্যবহার করি আই উইল বি এবল টু স্লিপ, আমি ঘুমাতে সক্ষম হব। উই উইল বি এবল টু স্লিপ, আমরা ঘুমাতে সক্ষম হব। ইউ উইল বি এবল টু স্লিপ, তুমি ঘুমাতে সক্ষম হবে। ইউ উইল বি এবল টু স্লিপ, তোমরা ঘুমাতে সক্ষম হবে। দে উইল বি এবল টু স্লিপ, তারা ঘুমাতে সক্ষম হবে। হি উইল বি এবল টু স্লিপ, সে ঘুমাতে সক্ষম হবে। শি উইল বি এবল টু স্লিপ, সে ঘুমাতে সক্ষম হবে। মাই ব্রাদার উইল বি স্লিপ, মাই ব্রাদার উইল বি টু স্লিপ, আমার ভাই ঘুমাতে সক্ষম হবে। ঠিক আছে, মাই ফাদার উইল বি এবল টু স্লিপ, আমার পিতা ঘুমাতে সক্ষম হবে। মাই ফ্রেন্ড উইল বি এবল টু স্লিপ, আমার বন্ধু ঘুমাতে সক্ষম হবে। মানে আমি কি বলবো আপনাকে, এত এত সেন্টেন্স তৈরি করতে পারবেন আপনি নিজে নিজে, যেগুলা বলার ভাষা নেই। ওকে, তাহলে আপনাকে নিজে নিজে সেন্টেন্স তৈরি করা শিখতে হবে ইংরেজিতে কথা বলতে হলে। যদি বলি আই উইল নট এবল টু স্লিপ, আমি ঘুমাতে সক্ষম হব না, আপনারা এগুলো দেখেছিলেন হাবোধক। আমরা যদি না বোধক করি আই উইল নট অথবা আই ওন্ট বি এবল টু স্লিপ, আমি ঘুমাতে সক্ষম হব না। উইল ইউ বি এবল টু স্লিপ, তুমি কি ঘুমাতে সক্ষম হবে। উইল ইউ বি এবল টু স্লিপ, তুমি কি ঘুমাতে সক্ষম হবে। উইল ইউ বি এবল টু স্লিপ, তুমি কি ঘুমাতে সক্ষম হবে। উইল ইউ এবল টু গো, তুমি কি যেতে সক্ষম হবে। ওয়ন্ট ইউ বি এবল টু প্লে, তুমি কি খেলতে সক্ষম হবে না। হোয়াই ওয়ন্ট ইউ বি এবল টু স্লিপ, কেন তুমি ঘুমাতে সক্ষম হবে না। ফর এক্সাম্পল, হোয়াই ওয়ন্ট ইউ বি এবল টু স্লিপ, কেন তুমি ঘুমাতে সক্ষম হবে না। যদি বলি আমরা এখানে হোয়াই ওয়ন্ট ইউ বি এবল টু স্পিক ইংলিশ, তুমি কেন ইংরেজিতে কথা বলতে সক্ষম হবে না। তাহলে আপনারা এখানে সেন্টেন্স কি করতে পারছেন, আপনারা একাধিক সেন্টেন্স তৈরি করতে পারতেছেন। তাহলে আপনাদের কি যে মূল ওয়ার্ক, আপনার যে স্ট্রাকচার, সেটা আপনাকে মনে রাখতে হবে। সেখানে হলে বি এবল টু, যার অর্থ হলো সক্ষম হওয়া, সক্ষম হো, এবং এম ইজ আর এবল টু, যার অর্থ হলো সক্ষম হয় কিংবা সক্ষম হব, আর ওয়াজ ওয়ার এবল টু, যার অর্থ হলো সক্ষম হয়েছিল, আর শেল উইল বি এবল টু, যার অর্থ হলো সক্ষম হব কিংবা হবে। তাহলে আপনারা এগুলো কিন্তু খুব দ্রুত আকারে মুখস্থ করে ফেলুন এবং অনায়াসে ইংরেজিতে কথা বলতে আপনারা ট্রাই করুন। এবং আপনি যদি প্র্যাকটিস করতে যদি না পারেন, আপনি নিজে নিজে খাতার মধ্যে লিখবেন, এক পাশে লিখবেন আপনি, আরেক পাশে আপনার বন্ধু, এক পাশে এ আরেক পাশে বি, দুই পৃষ্ঠারে লিখে আপনি একটাতে প্রশ্ন করবেন আর একটাতে উত্তর করবেন। তাহলে আপনি দেখবেন অনায়াসে ইংরেজিতে কথা বলতে পারবেন ইফ আল্লাহ ওয়ান্স, ইনশাল্লাহ। এবং আমি যে আপনাদেরকে এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে দিতেছি, করে দিতেছি, ইনশাল্লাহ অবশ্যই আপনারা বন্ধুদের সাথে আপনারা শেয়ার করে দিবেন, যেন তারাও যেন এমন সুন্দর ইংরেজি ক্লাস শেখা থেকে যেন তারা যেন বঞ্চিত না হয়, তারাও যেন ইংরেজি শিখতে পারে। এবং ভিডিওটা শেয়ার করে রাখবেন, যেন পরবর্তীতে আপনি বারবার এই ভিডিওটা কী করতে পারেন, আপনার শেয়ার অপশন থেকে যেন, শেয়ার টাইমলাইন থেকে যে কোনো আপনি মেসেঞ্জার অথবা যে গ্রুপ থেকে দেখেন আপনি বারবার ক্লাসটা করতে পারবেন, যেন বারবার খুঁজতে না হয়। আরেকটি বিষয়, আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট পেয়ে কিন্তু আমি নিত্য নতুন ভিডিও দিতে কিন্তু আমি উৎসাহিত হই আপনাদেরকে ক্লাস নিতে। তো আশা করি আজকে এই পর্যন্ত, অন্যদিন দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।